বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমি শামসুন নাহার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো আছো তো, তাই না? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের আমি আজকে বাংলা দ্বিতীয় পত্রের অনুচ্ছেদের উপর ক্লাস নিব। বাংলা দ্বিতীয় পত্রের অনুচ্ছেদ আছে এবার তোমাদের দুটি। একটি হচ্ছে সকালবেলা, প্রথমটি হচ্ছে সকালবেলা। সকালবেলা শুনলেই কেমন হয়, মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? খুশি সকালবেলা পরিবেশটা থাকে খুব শুভ্র সতেজ, চারদিকে যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে, ঝিরঝিরে বাতাস বয়ে যায়। সেই সকালবেলায় যদি ঘুম ভেঙে যায় দেখবে মনটাই ভালো হয়ে গেছে। আজকে আসো আমরা সকালবেলা নিয়ে একটু দেখি তোমাদের বইয়ে কী লিখেছে। সকালবেলা আমার খুব ভালো লাগে, সকালবেলা হচ্ছে আমার প্রিয় সময়। আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠি এবং ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নামাজটা প্রথমে আদায় করি। এটা আমি কিছুটা নিজে থেকেও বলছি, এটা তোমরা তোমার মতো করে সাজিয়ে লিখবে। হুবহু আমি বইটা বলছি না, আমি তোমাদের মতো করে কিভাবে লিখলে সুন্দর হয় একবারে সেভাবে সাজিয়ে বলছি। সেখান থেকে সকালে নামাজ আদায়ের পর আমি একটু হাঁটাহাঁটির জন্য বাহিরে বেড়াতে যাই। যেমন এখানে একটা গ্রামের বর্ণনা, গ্রামের উদ্দেশ্যে লিখেছে, তাই বলেছে নদীর তীরে বেড়াতে যাই। তোমাদের এখানে শহর যেহেতু তোমরা থাকো, শহরে তো নদী নেই, তোমাদের পাশে মনে করো যায় খোলা জায়গা আছে বা বারান্দা থেকে খোলা জায়গা দেখা যায়, তোমরা সেটাই নিতে পারো যে আমরা সকালে আমি বারান্দায় দাঁড়াই এবং সেখান থেকে সূর্যোদয় দেখা যায়। সূর্যোদয়টা দেখতে সকালে আমার খুব ভালো লাগে। সকালে শীতল ঝিরঝিরে বাতাস আমার মন দেহ সব জুড়িয়ে যায়। সকালে নানা রকম পাখির কলকাকলিতে পরিবেশটা মুখরিত হয়ে থাকে। আমি এই সময় গ্রামের উদ্দেশ্যে এখানে লিখেছে যে এই সময় কৃষকেরা গরু নিয়ে হাল চাষ করতে যায়। তোমরা লিখতে পারো যে এখানে রাস্তাঘাটে অনেক মানুষ চলাচল শুরু করে বা কিছু কিছু ফেরিওয়ালারা আসে, তাদেরকে দেখে আমার দিনটা শুরু হয়ে যায় এবং কর্মচঞ্চল সময় শুরু হয় মানুষের। তারপর মসজিদ থেকে ছোট ছোট বাচ্চাদের কোরআন তালাওয়াতের সুমধুর সুর ভেসে আসে, যা শুনতে আমার খুবই ভালো লাগে। তারপর সেখানে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি শেষ করে বাসায় ফিরে আসি এবং সকালে নাস্তা করি। নাস্তা করে আমি লেখাপড়া নিয়ে বসে স্কুলের বাড়ির কাজ করি। বিদ্যালয়ের বাড়ির কাজ শেষ করে তারপর আমি স্কুলের জন্য রেডি হই এবং বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে একসাথে মিলে বিদ্যালয়ে যাই। তারপর ছুটির দিনে বিশেষ করে আলাদা একটু লিখতে পারো যে ছুটির দিনে আমি আমার বাবা মাকে কাজে, ছোটোখাটো কাজে সাহায্য করি। সকালবেলাটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে দিনটাকে অনেক বড় মনে হয় এবং দিনে অনেক কাজ করা যায় এবং সারাটা দিন আমার খুব ভালো কাটে। তাই আমি সবসময় সকালে উঠি এবং সকাল আমার খুব পছন্দের। এইভাবে লিখে তোমরা শেষ করতে পারো। তোমরা যেহেতু শহরে থাকো তাই তোমার মতো করে প্রত্যেকের মতো করে উপস্থাপন করবে। যদিও বইটা তোমরা সবাই পড়বে, বইয়ের সাহায্য নিয়ে তোমরা এভাবে উপস্থাপন করবে। আর এটাতে 5 নম্বর, 5-এর মতো করে, যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ো, 5-এর মতো করে তোমরা 10-12 বাক্যে তোমার জীবনের সকালবেলায় তুমি কিভাবে সকালটাকে পালন করো সেভাবে তুমি এটাকে উপস্থাপন করবে। নিশ্চয়ই তোমাদের 5-এ 5 পাবে এবং সুন্দর হবে। এখন আসো আমরা দ্বিতীয় অনুচ্ছেদটা নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা দ্বিতীয় অনুচ্ছেদটা নিয়ে আলোচনা করি। তোমাদের দ্বিতীয় অনুচ্ছেদটির বিষয় হচ্ছে ঘরের সামনের রাস্তা। ঘরের সামনে আমাদের সবার রাস্তা আছে, তাই না? ছোট হোক বড় হোক রাস্তা আছে, সেই রাস্তাটা নিয়ে একটা অনুচ্ছেদ তোমাদের আসতে পারে। ঘরের সামনের রাস্তাটা কেমন সেই নিয়ে একটু উপস্থাপন করবে। যেমন আমার ঘরের সামনে একটা পায়ে হাঁটার রাস্তা আছে। ঘর থেকে বের হলে সেই রাস্তাটা দেখা যায়। রাস্তাটা শুরু হয়েছে আমাদের একদিক থেকে শুরু হয়ে গ্রামে আরেক মাথায় চলে গেছে। তোমরা বলতে পারো যে আমাদের এলাকার একদিক থেকে রাস্তাটা শুরু হয়ে আরেক দিকে চলে গেছে এবং শেষ পর্যন্ত যে রাস্তাটি বড় রাস্তার সাথে মিলেছে। সারাদিন এই রাস্তা দিয়ে অনেক মানুষজন আসা যাওয়া করে। কত রকমের মানুষজন আসা যাওয়া করে, তাদের দেখে আমাদের খুব ভালো লাগে। এই রাস্তা দিয়ে সারাদিন কত কর্মচঞ্চল মানুষ, অফিসের কর্মচারীরা, অফিসের লোকজন
ফেরিওয়ালারা, স্কুলের ছাত্রছাত্রীরা, দিনমজুররা এভাবে সারাদিন তাদের কর্মচাঞ্চল্য এই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে যায় এবং তারা করে থাকে। কাজ শেষে আবার বিকেলে তারা এই রাস্তা দিয়েই বাড়ি ফিরে আসে। আমি বারান্দায় অবসর পেলেই সেই তাদের পদচারণা দেখি এবং আমার সেই রাস্তাটা দেখতে খুব ভালো লাগে। মানুষের আনাগোনা সেই রাস্তাটাকে আরও মুখরিত করে দেয়। শীত, গ্রীষ্ম, বর্ষা এক এক ঋতুতে রাস্তাটার রূপ এক এক রকম হয়। যেমন এখানে একটু ব্যাখ্যা করবে, যেমন শীতকালে রাস্তাটা বেশ কুয়াশাচ্ছন্ন দেখা দেখতে খুব ভালো লাগে, আবার বর্ষাকালে সুন্দর ঝকঝকে আলোকময় থাকে, ঝিরঝিরে বাতাস, গাছগুলো নড়তে থাকে, রাস্তার পাশের গাছগুলো, সেগুলো দেখে আমার মনটা ভরে যায়। আবার বর্ষায় যেমন রাস্তাটা ভেজা হয়ে থাকে, বৃষ্টিতে কখনো কখনো কর্দমাক্ত হয়ে যায়, সেই কর্দমাক্ত রাস্তা দিয়েও মানুষ হেঁটে যায়, আমি সেটা দেখতে খুব উপভোগ করি। এভাবে তোমরা রাস্তাটার একটু বর্ণনা দিতে পারো। আবার সন্ধ্যার পর রাস্তাটার রূপ অন্যরকম হয়ে যায়, যেমন পূর্ণিমা রাতে রাস্তাটা খুব আলোকিত হয়ে যায়, দিনের মতোই অনেকটা উজ্জ্বল সুন্দর দেখায় এবং খুব ভালো লাগে। আবার অমাবস্যার সময় রাস্তাটা একদম অচেনা মনে হয়, এত চেনা রাস্তাটা আমার বাড়ির সামনের রাস্তা, অথচ অচেনা মনে হয়, অন্ধকার হয়ে যায়, মনে হয় যে কোন অচিন দেশের সাথে যে এই রাস্তাটা মিলেছে, যা দেখতে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে। তখন মনে হয় রাস্তাটি যেন নতুন একটা রূপ নিয়েছে। আমার জীবনের অনেকটা বড় অংশ জুড়ে এই রাস্তা রয়েছে। এই রাস্তাকেও আমি খুব পছন্দ করি এবং রাস্তাটাও আমার জীবনে একটা অংশ বিশেষ হয়ে থাকবে। এভাবে লিখে তোমরা অনুচ্ছেদটা শেষ করতে পারো, বা তুমি তোমার মতো করে আরও কিছু যোগ করতে পারো। মনে রাখবে এটা 5 নম্বর, 5-এর মতো করে তোমরা উপস্থাপন করবে, ইনশাল্লাহ তোমরা ভালো নম্বর পাবে। আজকের মতো এতটুকুই শেষ। তোমাদের বাড়ির কাজ থাকবে অনুচ্ছেদ 2টি, তোমরা লিখবে এবং লিখে পড়বে। পরীক্ষার সময় সেই লেখাটাই যেন তোমরা পড়তে পারো, তাহলে তোমাদের সবারটা বৈচিত্র্যপূর্ণ হবে, ভালো নম্বর আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।